আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং নিশীথ প্রামাণিক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যথোচিত মর্যাদায় আজ রাজ্য জুড়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হচ্ছে। অনুকূল পরিস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। আজ রবীন্দ্র জয়ন্তীতে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর ২ আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও ৫ জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ শপথ নেন। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা। বাঁকুড়া রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু শপথ নিয়েছেন সাঁওতালি ভাষায়। ᱤᱧ ᱪᱟᱸᱫᱳ ᱵᱚᱸᱜᱟ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱤᱫᱟᱹᱧ ᱥᱚᱲᱟ ᱠᱷᱩᱞᱟᱹᱥᱟ ᱢᱚᱱᱮᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱮᱫᱟ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ। আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা। বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া শপথ নেন। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা। কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। আমি নিশীথ প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা। কোনো মন্ত্রীটি দপ্তর এখন ঘোষণা করা হয়নি। আজকের শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অজয় মুখোপাধ্যায়ের পর এই প্রথম রাজ্যের কোনো জেলা থেকে মুখ্যমন্ত্রী হলেন। এই দুজনেই মেদিনীপুর থেকে তাঁদের রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিজেপি এ রাজ্যে এই প্রথমবার ক্ষমতা এলো। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গী মাখনলাল সরকারকে প্রধানমন্ত্রী সম্বর্ধিত করেন। আমাদের প্রতিনিধির একটি বিশেষ প্রতিবেদন। গেরুয়া আবেগে ঢেকে গিয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। রবীন্দ্র জয়ন্তীর সকালেই বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী থাকলো কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। মঞ্চে সনাতনী আবেগের ছাপ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বরের মন্দির, গঙ্গাসাগর, মা দুর্গার ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। ২৫শে বৈশাখ উপলক্ষে বিশেষভাবে স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকেও। শপথের আগেই মঞ্চে উঠে কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের আগেই দমদম বিমানবন্দরে পৌঁছে যান তিনি। সেখান থেকে চপারে রেস কোর্স হয়ে ব্রিগেডে পৌঁছান। সকাল থেকেই কলকাতা কার্যত নিরাপত্তার চাদরে মোড়া ছিল। ব্রিগেড এবং সংলগ্ন এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করে কলকাতা পুলিশ। শেষ মুহূর্ত পর্যন্ত চলে সিকিউরিটি চেকিং। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, জেলার ছেলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য বহু জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। কোলাঘাট থেকে দীঘার সব জায়গাতেই চলে লাড্ডু বিতরণ। শপথ গ্রহণের মুহূর্তে মহিলারা শাঁখ বাজান। এই উৎসবের প্রাণকেন্দ্র কাঁথির শান্তিকুঞ্জ এখন শুভেন্দু অধিকারীর ঘরে ফেরার অপেক্ষায়।
পুরুলিয়ার জয়পুরে মাঠের মধ্যে বিজেপির এক বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, পুরুলিয়ার জয়পুর বিধানসভার বেলডি এলাকার বাসিন্দা বাবুলাল গোপ গতরাতে একটি বিয়ে বাড়িতে গেছিলেন। তারপর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ তাঁর রক্তাক্ত দেহ পুরুলিয়া মফস্বল থানার কানালি এলাকার একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকের অভিযোগ, খুন করা হয়েছে বাবুলাল গোপ নামে আরশা এলাকার বিজেপির বুথ সভাপতিকে। দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বিজেপি কর্মীরা খুনের অভিযোগ তুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বড়মুড়া অঞ্চলের বলরামপুরে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে ওই বোমাগুলির হদিশ পায়। বম্ব স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে। কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। তৃণমূল কংগ্রেস দল বিরোধী মন্তব্যের দায় 5 নেতাকে শোকজ করেছে। এই 5 নেতা হলেন রিজু দত্ত, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ ও কার্তিক ঘোষ। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে ডেরেক ওব্রায়েন গতকাল এই 5 জনকে শোকজের নোটিশ দেন। শৃঙ্খলা ভঙ্গের দায় কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। কলকাতার হগ মার্কেট সহ বিভিন্ন জেলায় সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, লেনিনের মূর্তি ভাঙচুর সহ বিভিন্ন হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দায়ের করা জনস্বার্থ মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আদালত গ্রহণ করেনি। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই আবেদন জানানো হলেও গতকাল তারা মামলার শুনানি গ্রহণে অস্বীকার করে। আগামী সপ্তাহে মামলা তালিকাভুক্ত হলে শুনানি হতে পারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নতুন সরকারের শপথ গ্রহণের আবহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি রাজ্য ও দেশ জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্র ভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ের খেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবির প্রণামের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চের বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানান শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। বামফ্রন্টের পক্ষ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিকেলে বাগবাজার মায়ের ঘাট থেকে জোড়াসাঁকো হয়ে নাকোদা মসজিদ পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করেছে একটি সংগঠন। প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তর বিধান ভবনেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কালীঘাটে তাঁর বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করছেন। কবির প্রণাম উপলক্ষে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ্য। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে শান্তিনিকেতন, গ্রামগঞ্জ মফস্বলে সূর্যোদয়ের পর থেকেই শুরু হয়ে গেছে কবি বন্দনা। রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আজকের দিনে যুক্ত হওয়ায় 25শে বৈশাখে শহরে এসেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বহু রাষ্ট্রনেতারা। শপথ নেবার পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোড়াসাঁকোয় যান কবির প্রতি শ্রদ্ধা জানাতে। নতুন সাহস, নতুন উদ্দীপনায় বাঙালির নতুন নেতৃত্বকে বরণ কবির জন্মদিনে যুক্ত করল ভিন্ন মাত্রা। তাঁর দৃপ্ত উচ্চারণ ছিল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। প্রতিটি অনুষ্ঠানে ছিল সেই অঙ্গীকার। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রায় 3 বছরের টানাপোড়েনের পর অবশেষে রাজ্যের 3টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য পেতে চলেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দৈপায়ন ভরদ্বাজ, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাপস চক্রবর্তী এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে রঞ্জন চক্রবর্তী উপাচার্য হচ্ছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ গতকাল 4 সপ্তাহের মধ্যে এই 3 জনকে উপাচার্য হিসেবে নিয়োগের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দুপুরের পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। সোমবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে।
আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। মোহনবাগান 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লীগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবরে কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং নিশীথ প্রামাণিক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। যথোচিত মর্যাদায় আজ রাজ্য জুড়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও 5 জন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও 5 জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি ভাষায়। ᱤᱧ ᱪᱟᱸᱫᱳ ᱵᱚᱸᱜᱟ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱤᱫᱟᱹᱧ ᱥᱚᱲᱟ ᱠᱷᱩᱞᱟᱹᱥᱟ ᱢᱚᱱᱮᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱮᱫᱟ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱚᱞ ᱟᱠᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ সংবিধান চেতন জিবি গাহির। কোনো মন্ত্রীর দফতর এখনও ঘোষণা করা হয়নি। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও আইইউএমএল-এর দেওয়া তরফে বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকের সমর্থনের ওপর নির্ভরশীল টিভিকে। যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে এআইএডিএমকে শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। এএমএমকে নেতা টিভিভি দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ির বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছে। তিনিও ই পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। লেফটেন্যান্ট জেনারেল এন.এস. রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমানে সিডিএস জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তাঁর মেয়াদ সম্পন্ন করছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। ভাইস অ্যাডমিরাল
স্বামীনাথন তার দীর্ঘ প্রায় 4 দশকের বর্ণময় কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী আগামী 31শে মে অবসর গ্রহণ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবীয় সংক্রান্ত ও বিদেশ মন্ত্রকে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি আজ অংশগ্রহণ করেন। তিনি দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন। শ্রী জয়শঙ্কর দুদেশের পোশাক, ক্রীড়া ও সাংস্কৃতিক অভিন্ন ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন। শ্রী জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে দেখা করে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার কথা বলেন। সৌরবিদ্যুৎ, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি সম্পন্ন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ 25শে বৈশাখ। বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে হয়েছে প্রভাত ফেরি, দিনভর চলছে নানা অনুষ্ঠান। শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে ভোর 5টায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর জন্ম উৎসবের মূল অনুষ্ঠান সকাল 9টায় মাধবী বিতানে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আবার গৌর প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য, মায়ার খেলা। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। বাংলাদেশেও রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকের মধ্যে দিয়ে এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেড ও তার কর্ণধার সঞ্জীব অরোরার সঙ্গে জড়িত একটি অর্থ তছরূপের ঘটনায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দিল্লি, গুরগাঁও ও চণ্ডীগড়ের 5টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। 2002 সালের অর্থ তছরূপ প্রতিরোধ আইনের অধীনে এই তল্লাশি শুরু হয়। ইডি জানিয়েছে, এই ঘটনায় 100 কোটি টাকারও বেশি মূল্যের মোবাইল ফোনের ভুয়ো জিএসটির মাধ্যমে ব্যাপক অর্থ পাচার এবং দুবাই থেকে ভারতে অবৈধ অর্থের লেনদেন হয়েছিল। তল্লাশিতে ইডি দিল্লিতে অবস্থিত অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে একাধিক ভুয়ো জিএসটি বিল উদ্ধার করেছে। হরমুজ প্রণালীতে একটি কাঠের জাহাজে আগুন ধরে যাওয়ায় একজন ভারতীয় নাবিক মারা গেছেন, আহত আরও 4। আহতদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য দুবাই নিয়ে যাওয়া হয়েছে। সেদেশের ভারতীয় দূতাবাসের আধিকারিকরা আহতদের সঙ্গে দেখা করে যথাযথ চিকিৎসা পরিষেবার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌকোয় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ঘটনায় নিহত 2 জন, আহত একজনকে উদ্ধার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় কমান্ড জানিয়েছে, ওই নৌকোটি সন্ত্রাসবাদী সংগঠনগুলি পরিচালনা করত। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, নৌকোটি পূর্ব প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের সুপরিচিত পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচারের কাজের সঙ্গে যুক্ত ছিল। উল্লেখ্য, এই অভিযানে সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার আরও 2টি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে একটি স্পেন এবং অন্যটি দক্ষিণ আটলান্টিক সাগরের দ্বীপ ত্রিস্তান দা কুনহায়। স্পেনের দক্ষিণ পূর্বে অলিকান্ত প্রদেশে 32 বছরের এক মহিলার দেহে এই ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। অন্যদিকে ত্রিস্তান দা কুনহায় আক্রান্ত হয়েছেন এক ব্রিটিশ নাগরিক। এদিকে হান্টা ভাইরাসে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অবশ্য বলেছে, এই ভাইরাস সহজে সংক্রমিত হয় না, কাজেই এই সংক্রমণের ঝুঁকি কম এবং অযথা আতঙ্কেরও কোনো কারণ নেই। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্য ম্যাচে জামশেদপুরের এফসি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। জামশেদপুরের জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও 5 জন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো।